কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ প্রজন্ম গড়ে তুলতে রাজধানীর বিওবিটি ক্যাম্পাসে আজ অনুষ্ঠিত হলো তৃতীয় বাংলাদেশ এআই অলিম্পিয়াড। এতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং সমমান পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। পুরস্কার পেয়েছে ২৯ জন। এই আয়োজনে মিডিয়া পার্টনার ছিল দীপ্ত টিভি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশ এআই অলিম্পিয়াড। দেশের বিভিন্ন জেলা থেকে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে ৩ শতাধিক শিক্ষার্থী। শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি বিইউবিটি ক্যাম্পাসে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক BDOSN আয়োজন করে। ষষ্ঠ থেকে এইচএসসি ও সমমানের শিক্ষার্থীরা এআই কোডিং চ্যালেঞ্জ ও এআই কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রোগ্রামিং, গাণিতিক যুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার নানামুখী দক্ষতার প্রমাণ দেয় তারা। এবার এআই কুইজে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রামের সৈয়দ মোহাম্মদ রাফান এবং এআই কোডিং চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লার লাবিব শাহরিয়ার। একটা প্রেস্টিজিয়াস ইভেন্টে ন্যাশনালি আমি টানা 2 বছর আমি পুরো বাংলাদেশে ফার্স্ট হয়েছি। অ্যান্ড ইনশাআল্লাহ আমি চাই এবার আমি বাংলাদেশকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড ইন্টারন্যাশনালি আমি রিপ্রেজেন্ট করব। চিন্তা করতে পারি নাই যে আমি আসলে অনেক এত ভালো যে ফার্স্ট পজিশন হইতে পারবো, তো আমার কাছে এটা অনেক ভালো লেগেছে। নতুন প্রজন্মকে প্রযুক্তি, গাণিতিক যুক্তি ও ডেটা ভিত্তিক চিন্তায় দক্ষ করতেই এমন উদ্যোগ বলে জানান আয়োজকরা। কৃত্রিম বুদ্ধিমত্তায় মাধ্যমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের দক্ষ করে তোলার উপর জোর দেন তারা। আমরা যদি স্কুল লেভেলে এআইকে স্প্রেড না করতে পারি, বিশ্ববিদ্যালয়ে এসে এদের এআই নলেজ কখনোই সম্পৃক্ত হবে না। তাই আমাদের টার্গেট হলো আমরা স্কুল লেভেল থেকে ড্রাইভটা দেব। আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের দেশের ছেলে মেয়েদেরকে এআইতে শুধু এআই ব্যবহার না, এআই তৈরি করা, এআই নিয়ে কাজ করা, এআই ডেটা মডেলিং করা এবং সেটার অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য তাদেরকে ক্রমাগতভাবে তৈরি করতে সাহায্য করা। আয়োজকরা জানান, বিজয়ীদের মধ্য থেকে 8 জন এশিয়া প্যাসিফিক এআই অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ পাবে। এছাড়া তৃতীয় আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে 4 জন। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।